ফ্ল্যাশব্যাক। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি, অলকফুমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ব্লগটা একটু অন্যরকমভাবে যে শুরু করেছি তা তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, এটা হলো আমার শ্বশুর বাড়ি, এবং আমি যে কাজটা করছি সেটা তো দেখে বুঝতেই পারছো যে আমি ঠাকুরের বাসন মাজছি। যাই হোক, ঠাকুরের বাসন মাজছি কারণ আমি ঠাকুর পূজাটা এখনই দেব। তো তোমরা থাম্বনেল দেখে একটা তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে যাদের বাচ্চা হয় না তাদের এই মায়ের কাছে আসলে নাকি বাচ্চা হয়। হ্যাঁ, সত্যি, এটা মিথ্যে না, জানো, সত্যি আমার নিজের চোখে দেখা। সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে যাদের কোলে সন্তান হয় না তারা কিভাবে মায়ের কাছে আসলে, কেমনভাবে কি করলে তাদের কোলে সন্তান আসে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। যেটা বলছিলাম, যে এই মায়ের কাছে আসলে কিভাবে সন্তানহীনদের সন্তান আসে কোলে। তো এটা না, আমি না আগে বিশ্বাস করতাম না, জানো তো। আমি এই গ্রামেরই মেয়ে, মানে একই গ্রামেই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি। তো আমি এই থানটা সম্পর্কে ছোটোবেলা থেকে জানি যে থানের মা খুব জাগ্রত, বা অনেক গল্প আমি শুনেছি বা কিছু দেখেওছি চোখে। কিন্তু আমি না খুব বেশি বিশ্বাস করতাম না এই ব্যাপারটা, যে যাদের বাচ্চা হয় না তারা এখানে মায়ের কাছে আসলে তাদের বাচ্চা হয়। এটা আমি খুব বেশি বিশ্বাস করতাম না। আমি এটা ভাবতাম যে যাদের বাচ্চা হওয়ার না তাদের এমনি হবে না, এখানে আসলেই যে হবে এমন কোনো কথা না। কিন্তু জানো তো, আমার বিয়ের পরে বাড়িতে আসার পরে আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা সত্যিই একেবারে আগের না দেখা ব্যাপার সাথে এখন ব্যাপারটা একেবারেই অবিশ্বাস্য। মানে আগে তো আমি বিশ্বাসই করতাম না, আর এখন সেটাকে আমি নিজে চোখে দেখার পরে ভীষণভাবে বিশ্বাস করি। এমনও কোনো মা আছে যাকে হয়তো অনেক বড় ডক্টর দেখে বলেই দিয়েছে যে তোমার আর বাচ্চা হবে না, সেরকম ধরনের মাকেও এই মা মনসা, আমাদের এই মা মনসার কাছে এসে সেরকম ধরনের মায়ের কোলেও সন্তান এসছে, জানো। এটা আমার নিজে চোখে দেখা। তো আমাদের এই পূজাটা জানো বাৎসরিক পূজা। তো এই পূজা আমি দেখাবো। আমাদের এই পূজাটা হয় ভাদ্র মাসের শেষে, যেদিন বিশ্বকর্মা পূজা হয় না সেই দিনই এই পূজাটা হয়। তো সেটা তো সামনেই আসতে চলেছে, তো তোমাদের সাথে সে সময় তো দেখাবো যে কিভাবে কি পূজাটা হয়। কিন্তু এখন যেটা বলার, কিভাবে মায়ের কোলে সন্তানটা আসে, তার আগে বলি, এটা হলো মনসা মঞ্চ। মানে আমাদের এই দুটো মঞ্চ, একটা তুলসী মঞ্চ আর একটা মনসা মঞ্চ। তা এই মনসা মঞ্চের একটা গল্প আছে, জানো তো। আমি এখানে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে মনসা মঞ্চের নিচে বক্স মতো দেখছো না, মানে মঞ্চটা তো একটা বক্স টাইপের করে তার উপর আছে। এই বক্সটা কিন্তু পুরোটা ফাঁকা। মানে এই বক্সের নিচে না, মানে এমন করে বাসা টাইপের করা, ওখানে নাকি ওই মন্দিরের থান থেকে সাপ গিয়ে ওখানে দুধ কলা দেওয়া হয়। সেটা পূজার সময় দেওয়া হয় এবং মাঝে মাঝে দেওয়া হয়। তো ওখানে নাকি সাপ এসে দুধ কলা খায়, এমনও আমি দেখেছি একবার, আর এটা আমি আগেও শুনেছি। যাই হোক, আমাদের বাড়িতে অনেক সাপ আছে, জানো তো। আমি তো প্রথম প্রথম খুব ভয় পেতাম, কিন্তু এখন অনেকটা ভয় কমে গেছে এই কারণে, কারণ মা মা আছে, মা কোনো ক্ষতি করবে না যদি না আমি তাকে আঘাত করি। অবশ্য বিষাক্ত সাপগুলো দেখে ভয়ই তো পাই, আমরা সাপ দেখলে ভয় পাই, বিষাক্ত তো পরের কথা। কিন্তু এখানে এসে একটু সাপের প্রতি ভয়টা একটু কমে গেছে। যাই হোক, এবার আমি এখন ফুল তুলছি যাতে তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে পূজাটা দিতে পারি। আর আরেকটা কথা বলার ছিল, সেটা হলো এই ছোটোটা তো দেখছো, এটা তো আমার রাই, তোমরা তো জানো, বা উপমা ওর ভালো নাম। আর একটা হলো ওটাই বড়টা, বড় মেয়েটা হলো আমার দাদার মেয়ে। আমি যখনই ওখানে যাই আমার দাদার মেয়েকে ডেকে নিই, বা আমার মেয়েটা ছোট বলে ও চলে আসে বুনুকে দেখতে। তো সেই জন্য আমরা তিনজনে একসাথে ফুল তুলছি, মায়ের ওখানে পূজা দেবো তাই। জানো তো, এই মা স্বপ্নে পাওয়া,
এবং স্বপ্নে পেয়েছিল আমার দাদা শ্বশুর, মানে আমার শ্বশুরের বাবা স্বপ্নে পেয়েছিল যে জোড়া মা, মানে মাকে এইভাবে বানাতে হবে, এইভাবে পূজা দিতে হবে, সেই জন্য আমাদের মা হলো জোড়া মা, মানে আমার দাদা শ্বশুরের স্বপ্নে এটাই যেন দেখতে পেয়েছিল, এইভাবেই যেন দেখতে পেয়েছিল, তাই মায়ের বিগ্রহটা জোড়াই বানানো হয়েছে। আর জানো তো এই বিগ্রহগুলো বানিয়েছে আমার শ্বশুর। আমার শ্বশুর আমার শ্বশুর ঠাকুর বানাতে পারে, তো সেই জন্য মায়ের বিগ্রহগুলো আমার শ্বশুরই বানিয়েছে। আর আমার হাজব্যান্ডও পারে, ওই জন্য প্রত্যেক বছর মায়ের যখন পূজা হয় তার আগে মাকে সাজানো, মাকে নতুন রূপের সাজ দেওয়াটা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরই করে। তো একবার কি হয়েছে জানো তো, আমার দাদা শ্বশুর তো বেশি দিন না মারা গেছে, আমার দাদা শ্বশুরের ধ্যান জ্ঞান ছিল মা, তো দাদা শ্বশুর মারা যাওয়ার পরে আমাদের গুরুদশা হয়ে গেছে, কিন্তু পূজাটা তো বাৎসরিক, বন্ধ করা যাবে না। ওই জন্য আমরা কি করেছিলাম, প্রতিবেশী আর আত্মীয় স্বজনের হাতে পূজাটাকে তুলে দিয়েছিলাম। তো মাকে তো পূজা দেওয়ার আগে তো সাজাতেই হবে, সেই মতো বাইরের একজন যে মাকে সাজাতে পারে সেরকম একজন এসে মাকে সাজাচ্ছিল। সে সাজাতে সাজাতে দেখে হঠাৎ একটা সাপ, তো সে তো ভয় পেয়ে গেছে, আর সাজাবে না মাকে। তো যাই হোক আমরা বললাম যে না, কিছু করবে না, তুমি সাজিয়ে দাও। সে ভয়ে ভয়ে যেন মাকে সাজিয়ে সেবারটা যেমন তেমন করেই পূজাটা হলো। তো এরকম মানে মা যেন এটা জানান দেয় যে অন্য কারোর হাতে নিজেকে সেজে বা নিজেকে সাজিয়ে সেই বছরে পূজাটা হবে না। তাই জন্য আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে মাকে প্রত্যেক বছর নতুন করে সাজায়। আর যেটা বলছিলাম বাচ্চা হওয়ার ব্যাপারটা, হ্যাঁ, যাদের সন্তান হয় না, আমি এ বাড়িতে বিয়ে হওয়ার পর এসে দেখেছি যে যাদের সন্তান হয় না তাদেরকে আমার দাদা শ্বশুর একটা ওষুধ টাইপের দেয়, সেটা খাওয়ানো হয় আর মার কাছে স্নান করানো হয়, এবং যাকে স্নান করানো হয় তাকে বলা হয় যেন মায়ের কাছে সে মন থেকে কামনা করে সন্তান প্রার্থনা করে। তো সেইরূপ করে আমি অনেকের দেখেছি, অনেকের দেখেছি যে যাদের বাচ্চা হয় না, ডক্টর বলে দিয়েছে বাচ্চা হবে না, তারপরেও স্নান করে তাদের কোলে সন্তান আসতে আমি নিজে চোখেই দেখেছি। একটা সময় আমি বিশ্বাসই তো করতাম না, কিন্তু এখন এটা ভাবি যে এটা অবিশ্বাস করাটা আমার একটা অপরাধ। তো জানো তো মা একদম, সত্যি বলছি, মা একদম জাগ্রত। আমার দাদা শ্বশুর মারা যাওয়ার পর এখন আমার শ্বশুরই এই কাজটা করে, যাদের মানে বাচ্চা হয় না তাদেরকে স্নান করানোর পরে বাচ্চা হয়। আর এই যে দেখছো না, এটা হলো আমার দাদা শ্বশুর, এই পাশে দেখছো এটা আমার দিদি শাশুড়ি। এরা মানে আমার দাদা শ্বশুর মারা যাওয়ার 6 মাস পরেই আমার দিদি শাশুড়িও মারা গেছে। যাই হোক, ওনারা এখন স্বর্গবাসী হয়ে গেছে। তো এই মা হলো এরকমই এই মা হলো এইভাবেই মানে জাগ্রত। আর গ্রামে যখন পূজাটা হয় না, তখন গ্রামের সবাই মায়ের কাছে পূজার ডালি সাজিয়ে নিয়ে আসে, দুধ দিয়ে যায়, কলা দিয়ে যায়, এমনকি হাঁসের ডিম দিয়ে যায়। এভাবেই মায়ের কাছে সবাই পূজা নিয়ে আসে। জানো তো ছোটোবেলায় দেখেছি মায়ের যখন পূজা হয়, ওই যে বললাম না ভাদ্র মাসের শেষে মায়ের যখন পূজা হয়, তখন এখানে একটা মেলা হতো, এবং মায়ের যখন আরতি হতো, এটাও আমি শুনেছি আমার দাদা শ্বশুরের মুখে, এটা আমি দেখিনি, যে মায়ের যখন আরতি হতো, আমাদের এই যে মা বসে আছে দেখছো না, এই মন্দিরের ঠিক সামনে অপোজিটে একটা পুকুর আছে, মানে বড় পুকুরটা, বেশ বড়। তো সেই পুকুরে নাকি অনেক মানে কঞ্চির পালা টাইপের দেওয়া থাকতো, তার উপরে সাপ উঠে মানে দেখতো, আরতি দর্শন করতো। এটা আমি দাদা শ্বশুরের মুখে শুনেছি, এবং সত্যি আমার এটা বিশ্বাস হয়, কারণ এই বাড়িতে এসে না আমি অনেক বিষাক্ত বিষাক্ত সাপ দেখেছি। আমি তো প্রথম প্রথম ভীষণই ভয় পেতাম, আর সব জায়গা দিয়ে যেন সাপ ঘুরে বেড়ায়। সে ঘরের মধ্যে, মানে আমি যে ঘরটাতে থাকি, আমার বিয়ে হওয়ার পরে যে ঘরটাতে আমার হাজব্যান্ড থাকে সেই ঘরটাতেই তো আমি থাকি, তো সেখানে দেখি হঠাৎ হঠাৎ করে সাপ, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যেতাম। তখন আমার হাজব্যান্ড বলতো না ভয় পেও না, কিছু করবে না, এখানে অনেক এরকম ধরনের অনেকগুলো আছে সাপ। তো এইরকম আর কি। তা সত্যি এখনও পর্যন্ত আমি কোনো দিন দেখিনি ক্ষতি করতে। আর এই ঘরটা জানো তো, এই মা মনসার ঘরটা আগে তো পাকা ছিল না, আগে বেড়ার ঘর ছিল, ওই চাঁচের বেড়া টাইপের, চাঁচ দিয়ে বেড়া দিয়ে ঘরটা ছিল। তো আমার দাদা শ্বশুরের না খুব স্বপ্ন ছিল যে মায়ের ঘরটা খুব সুন্দর করে করবে, এবং
খুব ভালো করে মন্দিরটা বানাবে। তো দাদা শ্বশুর যখন খুব অসুস্থ, মানে আমার দাদা শ্বশুর অসুস্থ, তখন সেই সময় এটাই আর কি আমার শ্বশুরকে জানায় যে দেখ তুই মন্দিরটা শুরু কর না, আর মন্দিরটা আমি দেখে যেতে চাই। বলে বিশ্বাস করবেন না, মানে উনি পুরো ভাত জল খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কিন্তু যতদিন এই মন্দিরের চূড়াটা না উঠেছে ততক্ষণ পর্যন্ত উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি। যেদিন মন্দিরের চূড়াটা ওঠে আর কি, মন্দিরটা কমপ্লিট হয়, এখনও প্লাস্টারটা বাকি, কিন্তু একটু সাজানো বাকি আছে, কিন্তু যতক্ষণ মন্দিরটা অ্যাকচুয়ালি কমপ্লিট না হয়, মন্দিরের চূড়াটা কমপ্লিট না হয়, ততক্ষণ আমার দাদা শ্বশুর না শেষ নিঃশ্বাস আর কি ত্যাগ করিনি। যখন যেদিন কানে দেওয়া হয় যে হ্যাঁ মন্দিরের চূড়াটা হয়ে গেছে, তারপরেই আমার দাদা শ্বশুর মারা যায়। এমন জানো তো, আমার দাদা শ্বশুর মারা যাওয়ার পরে এখন আর কি আমার শ্বশুর এই কাজটা করে, যাদের বাচ্চা হয় না তাদেরকে মায়ের কাছে স্নান করায়, এবং আমার শ্বশুর এরকম মাকে স্নান করানোর পরে তাদেরকেও বাচ্চা হতে আমি দেখেছি। তো আমার ভিডিওতে আমার ভিডিও যারা দেখবে তাদের মধ্যে কারোর যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে তো অবশ্যই একবার যোগাযোগ করো, হয়তো কৃপা করে মা তার কোলে সন্তান দিয়ে পূর্ণ করে দিতে পারে। তো এই ছিল আমার ভিডিও। আর হ্যাঁ, আমাদের পূজাটা আমি খুব ভালো করে দেখাবো, এই সামনেই তো আসতে চলেছে, খুব ভালো করে দেখাবো আমাদের পূজাটা কিভাবে হয়। আবার কতজন অনেক অনেক মানুষ অনেক অনেক তারা নিজের মনের কামনা বাসনা নিয়ে আমাদের মায়ের এখানে মানত করে, তারা কিভাবে কত দূর থেকে এসে সেই মানত পরিশোধ করতে আসে, এবং কতটা কিভাবে কি পূজা হয় সেটা আমি সব কিছু দেখাবো সেই ভাদ্র মাসের শেষে। আর আমি ব্লগটা বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার মা মনসার আশীর্বাদে সবার ভালো হোক এটা চাই। আর সত্যি কথা বলতে কি, অবশ্যই আমিও ভালো আছি এবং মা আমাকে ভালো রেখেছে, এটা বলবো। ঠিক তেমন তোমাদের সবার ভালো রাখুক। যারা আমার বন্ধু তাদেরকে তো মা ভালো অবশ্যই রাখবে, যারা আমার বন্ধু এখনও হয়ে পারুনি তাদেরও মা সবাইকেই ভালো রাখুক। তো ব্লগটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভাদ্র মাসের পূজায় সবার আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো আমাদের পূজাতে।